শুধু দর্শক, আমরা সাধারণত জাতীয় প্রেস ক্লাবের সামনে ধারাবাহিকভাবে কিছু ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করে থাকি এবং আজকে আমরা একটি বিশেষ ব্যক্তির সাক্ষাৎ গ্রহণ করছি। উনি হলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা উনি আজকে সরাসরি ওনার জীবনের কিছু ঘটনা বলবেন। আপনি আপনার প্রতিষ্ঠান এবং আপনার নাম পরিচয় দিয়ে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন ইতিমধ্যে আমার অনেক ভিডিও ভাইরাল। আমি ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মেজর জিয়া জেটফোর গেরিলা বাহিনী আমি তিনটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার। আমার নাম মিস্টার বাসা আলী। অনেক সোশ্যাল মিডিয়াতে আমার ভাইরাল, অনেক সুনাম আমার আছে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজে একজন নাট্য পরিচালক এবং গল্প স্ক্রিপ্ট রাইটার লিখি। ছোটোখাটো একটা ব্যবসা আমি করি, ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত আছি। এখন আমি আবার আরেকটি কথা বলি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটির আমি সভাপতি। আর কিছুক্ষণ আগে আমার একটা মিটিং ছিল, মিটিং শেষ করে আমি প্রেস ক্লাবের সামনে আসছি। আমার এখন আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন যে দীর্ঘ মহান মুক্তিযুদ্ধের আজ ৫৩ বছর হয়ে গেল। এই ৫৩ বছরের ভিতরে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কয়েকবার হয়েছে, কিন্তু প্রকৃতভাবে আসল মুক্তিযোদ্ধা কতজন ছিল বা কে বা কারা কীভাবে মুক্তিযুদ্ধ করেছিল অনেক লোকের ধারণা নাই। আমি একটি ধারণা দিতে চাই, উদাহরণস্বরূপ ধারণা দেই। আমাদের যখন মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইতে ১৯৭৯ সালে মহামান্য রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। ১৯৭৯ সালে ১ সেপ্টেম্বর থেকে ৩রা সেপ্টেম্বর ৩ দিন ব্যাপী এই শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের একটা মিলন মেলা করেছিলেন ৩ দিন। তখন সেই মুক্তিযুদ্ধ মিলন মেলানে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৪৮,০০০ কোনো উপস্থিত ছিল। শিল্পী ছিল, বাউল শিল্পী, যাত্রাপালা গানের শিল্পী এবং কিছু মাজারের পাগল বাউল এরা ছিল। ইতিমধ্যে দেখা গেছে বর্তমান বহির্বিশ্বে এই ২০২৪ যে ৭ জানুয়ারি ফেস্টিভ্যাল সরকার শেখ হাসিনার যে নির্বাচন দিল, ৭ জানুয়ারি নির্বাচন, ইয়েসনো বেরিগোট নির্বাচন ক্ষমতা থাকাকালীন এই সরকারকে উৎখাত করছে এই বাংলার ছাত্র সমাজ, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুরি, সবাই ছাত্র জনতা সবাই একত্রে হয়ে এই সরকারকে আন্দোলনের মধ্যে চাপে পড়ে ২০২৪ সালে আগস্ট মাসের ৫ তারিখে শেখ হাসিনা উনি এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তার ধারাবাহিকতা বর্তমান বাংলাদেশে যে এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব আছেন, রাষ্ট্রের সংস্কারপন্থীদের উনি প্রধান উপদেষ্টা। তা উনি তো জানেন না কারা মুক্তিযোদ্ধা করছে, কীভাবে করা হয়েছিল, রণাঙ্গনের সাথী কারা ছিল। এটা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই যে উপদেষ্টা যাকে বলছে উনিও বলতে পারবে না। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করতে গেলে মুক্তিযোদ্ধার লোকের দরকার আছে। যেমন চোর ধরতে গেলে চোর হইতে হবে, চোর না হইলে চোর ধরতে পারে না। পকেটমারকে চিনি, আর মুক্তিযোদ্ধারে চিনবে। কারণ আমি একটা মুক্তিযোদ্ধা কমান্ডার, যুদ্ধকালীন আমি ১৪৮টা গ্রুপে আনসার বাহিনী কমান্ডার ছিলাম। আমি ট্রেনিং গ্রুপে কমান্ডার। আমি জানা আছে যে মুক্তিযোদ্ধা কাক। আমি যে প্রশ্ন বলছি মুক্তিযোদ্ধা কাকে বলে, ৩টা প্রকার মুক্তিযোদ্ধা এবং কত প্রকার কী মুক্তিযুদ্ধ হতে গেলে যে কয় প্রকার মুক্তিযোদ্ধা ছিল। তা আমার প্রশ্ন, মুক্তিযোদ্ধা কাকে বলে, কত প্রকার কী সর্বপ্রথম কোন অস্ত্রতে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই অস্ত্রর নাম কি, সেই অস্ত্র এক লাম্বা ছিল, সেই অস্ত্রের কোন ধরনের গুলি ছিল কি ছিল না, 303 রাইফেল কাকে বলে, দেখতে কেমন, একসঙ্গে কয়টা গুলি লোড করে ফায়ারিং করতে হয়, এই প্রশ্ন যারা দিতে পারবে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা হতে পারে। তবে একটা প্রশ্ন আছে, আপনি যদি ক্লাস 1 থেকে ক্লাস 5 যদি পড়েন তাহলে স্কুলে একটা প্রাইমারি স্কুলে হেডমাস্টার আপনাকে একটা সার্টিফিকেট দেয় কিনা, দিবে। কিন্তু সেই সার্টিফিকেট হলো আপনি যদি আপনার কয়দিন ট্রেনিং দিচ্ছেন, যেটা বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম FF ট্রেনিং সার্টিফিকেট, যার নাই সে ভুয়া। এবং আপনি কয়জন মুক্তিযোদ্ধা নিয়ে এটা গ্রুপ হয়, সে গ্রুপ কমান্ডার সার্টিফিকেট না থাকে তাহলে আপনি মুক্তিযোদ্ধা হতে পারবেন না। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় ৩.৫ কোটি মুক্তিযোদ্ধা, ৩ কোটির মতন।
এর মধ্যে বেশিরভাগ ভুয়া বানাইছে শেখ হাসিনা 12 জন ক্ষমতা আসার পর আজ চৌধুরী একটা সাপ্তাহিক মুক্তিবার্তা থেকে এই সাংবাদিক দিয়া বাপেও মুক্তিযোদ্ধা পোলাও মুক্তিযোদ্ধা। এই যে আপনি বলেন আবার আপনার বাবা পাকিস্তান গভর্নমেন্টের মুক্তিযোদ্ধাদের সহকারী কাজকর্ম করছে, অথচ আপনার আব্বার একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে আপনার আব্বার সে সার্টিফিকেটটা আজও পর্যন্ত আপনারা নিতে পারেন না, কেন দেয় নাই সরকারে, জানো না। এরকমভাবে অজানা বহুত মুক্তিযোদ্ধা আছে। তাই আমি বলতে চাই এই বাংলার আনাচে কানাচে অনেক অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব এখন যারা আছেন তাদেরকে করতে হবে। বর্তমান টেলিভিশনের পর্দায় মুক্তিযোদ্ধার সংস্থা চলছে, উত্থান পতন হচ্ছে, এইগুলো দিলে হবে না। মুক্তিযোদ্ধা যে ওই টেলিভিশনের মধ্যে মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না। যার যার এলাকায় থানা ভিত্তিক যেতে হবে, গ্রামগঞ্জে যেতে হবে, কে মুক্তিযোদ্ধা করছিল, কে রাজাকার ছিল, কে আলবদর ছিল, কে আলসাম ছিল। আমার জানা মতে ওই সময় সকলেই তো মুক্তিযোদ্ধার সপক্ষে ছিল, কিন্তু রাজাকার ছিল কারা? রাজাকার ছিল শেখ মুজিবের যুক্তফ্রন্ট যুবফ্রন্ট। 1966 সালে শেখ মুজিব 1,70,00,000 যুক্তফ্রন্ট যুবফ্রন্ট নিয়ে ওই পশ্চিম পাকিস্তানে গেছিল 1966 সালে 7 জুন। ইয়াহিয়া খান সাহেবের কাছে গেছিল, তখন শেখ মুজিবের সাথে শেখ মুজিবের ভাইনা শেখ মুজিব ছিল। তখন বলছিল ইয়াহিয়া খান সাহেব বলতো, ইয়াহিয়া খান साहब हम पूर्व पाकिस्तान में आई गया, हम मेरा नाम शेख मुजीबुर रहमान भी है। तो याहिया खान बोले ये आदमी कौन है? तो मेरा भाइना है। क्या 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 नाम है? शेख मुनीर है। ওই সময় শেখ মুজিব ওই 1966 সালে 7 দফা 6 দফা আন্দোলন নিয়ে 7 জুনে যে উনি পশ্চিম পাকিস্তানের পার্লামেন্টের 7 দিনের মন্ত্রী হয়েছিল, এবং তারাই সেই যুক্তফ্রন্ট 1,70,00,000 যে যুক্তফ্রন্ট যুবফ্রন্ট, ওরাই ছিল 1971 সালে রাজাকার, আলবদর, আলসাম। তার বড় বড় মানুষ হল শেখ হাসিনার বিআই ইঞ্জিনিয়ার মুশাররফ সাহেব, যিনি বৃহত্তর ফরিদপুর জেলায় 28টা রাজাকার গ্রুপের কমান্ডার, যাকে বলে পিস কমিটির মেম্বার ছিল। উনি তো একসময় জাতীয় প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে প্রায় 16,000-এর বেশি ভুয়া মুক্তিযোদ্ধা আছে। উনি এই কথা বলেছিলেন এবং সাংবাদিকদের এটা রেকর্ড আছে। এবং উনি যদি নিজে এই কথা বলে থাকেন তাহলে আমাদের বিশ্বাস যে আরও অনেক থাকতে পারে। এবং আপনার কথা মতো, আপনার ভাষ্য মতো নতুন মুক্তিযোদ্ধা হয়তো এখনও অনেক বাদ পড়ে রয়েছে, তাদের তালিকা হওয়া দরকার কিনা মনে করেন? আমার একটাই প্রশ্ন, বাংলাদেশে আনাচে কানাচে যারা জীবিত আছে এবং যাদের বাপ মারা গেছে, যাদের সন্তান আছে, তাদের উচিত, আমি একদম সাব সেক্টর কমান্ডার 3টা সেক্টর সাব কমান্ডার এসে বলতে চাই, তাদের ডকুমেন্ট যদি একটা ট্রেনিং কমান্ডার সার্টিফিকেট থাকে, সহ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকে, বা কোনো তো ডকুমেন্ট থাকে, তাই নিয়ে সরাসরি করে এই যারা বর্তমান দেশের দায়িত্ব আছে এরা তো মুক্তিযোদ্ধা আশাবাদী করতে পারবে না। নেক্সট নির্বাচনের মাধ্যমে যারা মুক্তি দল ক্ষমতা আসবে তাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা গঠন করা হবে। কারা আসল কারা নকল, এই ইন্টারভিউর ভিতরে আমরা বুঝতে পারবো যে এটা আসল মুক্তিযোদ্ধা, এটা নকল মুক্তিযোদ্ধা। তবে আসল মুক্তিযোদ্ধা হতে গেলে আপনার যে কোনো ট্রেনিং কমান্ডারের একটা সার্টিফিকেট আছে, এফ ট্রেনিং সার্টিফিকেট, একটা গ্রুপ কমান্ডার একটা সার্টিফিকেট দেওয়া আছে, সেই সার্টিফিকেট, এবং যদি কোনো সহকারী মুক্তিযোদ্ধা থাকে তাদেরও একটা কাগজ লিখিত দেয় যে সহকারী মুক্তিযোদ্ধা। এই হিসেবে আমি বলতে চাই বাংলাদেশে অনেক অজানা মুক্তিযোদ্ধা গোপনে পড়ে রয়েছে, তারা শরমে লজ্জায় ঘৃণায় এই রাজাকার্য মুক্তিযোদ্ধা হওয়া দেখে এরা আর এখন আসে না। অনেকে মৃত্যুবরণ করেছে। অনেক তো সত্তা আমাদের মুক্তি, আমার বয়স 76 বছর, কখন মা মারা যাই, যার রকম যায় আসে। দেখা গেছে যে শেখ হাসিনা 42, 45, 47, 48, 49 বছর বীর মুক্তিযোদ্ধা ভাতা পায়, 10 লক্ষ টাকা ভাতা দিছে, ওই যে অনুদান পাইছে, আবার মাস গেলে 20,000 টাকা নিছে। এইগুলা কেন? যারা আসল মুক্তিযোদ্ধা তারা ভাতা পাবে, যারা ভুয়া তাদেরকে বাদ দিতে হবে। কিন্তু শেখ হাসিনা তাই না করিয়াই এবার আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তাদেরকে মুক্তিযোদ্ধা বানাইছে। আমি বলেছি এই যে আকামা মোকাম্মেলের ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন, উনি বহুত মুক্তিযোদ্ধা 5 লাখ 10 লাখ টাকা ঘুষ খেয়ে খেয়ে মুক্তিযোদ্ধা বানাইছে। আমি তার প্রতি তীব্র নিন্দা জানাই। আমি একদম আমি মির্জাদের জেঠুর গেলিয়া বাহিনীর 3টা সেক্টরের সাবকোটার কমান্ডার, তারপর আমি যুদ্ধকালীন ঢাকা বিভাগীয় সাবকোটার কমান্ডার। আমার এই ঢাকা বিভাগের সেক্টর কমান্ডার ছিল মেজর ATM হায়দার,
আমি ছিলাম 700টা কমান্ডার, মেজর হিমায়তুদ্দিন বীর বেগম উনিও 700টা কমান্ডার। আমি যশোর ফরিদপুর অঞ্চলের 8 নম্বর সেক্টর মেজর মুন্ডু ছিল 8 নম্বর সেক্টর কমান্ডার। ওখানে ছিল আবার যশোরের আকবর বাহিনী এবং 9 নম্বর সেক্টর মেজর এম এ জলিল, বাড়ি খুলনা পিরিজপুরে বরিশাল অঞ্চলে। ওনার সাথে ছিল মেজর জিয়াউদ্দিন জিয়া, উনিও 700টা কমান্ডার খুলনা সুন্দরবন গ্রুপ, এবং ছিল 700টা কমান্ডার মেজর হিমায়তুদ্দিন বীর বিক্রম, এবং আমি মিস্টার বাদশাহ বাসানি 700টা কমান্ডার। আমরা ওই সময় হিসেব করে পেয়েছি ৭৯,৯87 জন আসল মুক্তিযোদ্ধা আর ৩,৩৭৭ জন হিমায়ত বাহিনীর দর্শিত নারী বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা। আর আরেকটা স্লিপ। আচ্ছা, আমরা বাচ্চা বাচানি সাহেবের প্রথম পর্ব শেষ করলাম। আমরা আজ এই পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে।